ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় তোমাদের দাদাভাই হাটে ঢুকেছিল, হাট থেকে সবজি আর মাছ নিয়ে এসেছে। বোয়াল মাছ নিয়ে এসেছে আর রুই মাছ। ছেলে যেহেতু বোয়াল মাছ খায় না, তাই জন্য ছেলের জন্য রুই মাছ নিয়ে এসেছে। তো মাছগুলো আজকে আর রান্না করবো না, ফ্রিজে রেখে দেবো। তো ডাল বসিয়ে রেখেছি, এখানে ডালটা ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে করবো কাঁচা পাক ডাল সেদ্ধ। এখানে দুধ জাল করে নিচ্ছি। উচ্ছে ভাজা করেছি, এখানে পটল ভাজা সকালবেলা করেছিলাম সেগুলো আছে। ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ আছে। আর এখানে মুসুর ডালের বড়া করে নেব। এই যে এই মুসুর ডালের বড়া করবো। আর এখানে আলু ডিম, আলু সেদ্ধর মধ্যে ডিম দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি না, কাঁচা লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কাটা যে হয় ওটা, পেঁয়াজ রসুন লবণ হলুদ সব দিয়ে এটা মেখে নিয়েছি। আর দুটো ডিম এখানে ফেটে দিয়েছি। তো মুসুর ডালের বড়াটাকে আগে ভেজে নেই, তারপরে ডিমের বড়াটাকে করবো। আর সর্ষে তেলে ভেজে নিচ্ছি, কারণ রিফাইন তেল খুব একটা আমার ভালো লাগে না। আর খাই, রিফাইন তেলও খাই, তবে পরিমাণে কম খাই। আর আমার ছেলে না এটা সেটা তো খাবেই না, তার মধ্যে বড়া যদি ঠান্ডা হয়ে যায় আরও খেতে চায় না। আরও এমনিতেই খাওয়া দাওয়া একটু দুর্বল আছে, বেশি দিলে খেতে পারবে না। তো এখানে দেখো বড়াগুলোকে ভেজে নিয়ে তারপরে আমি ডিমের বড়াগুলোকে ভাজবো। তো এই যে আলু আর ডিমের বড়াটাকে ভেজে নিলেই কিন্তু রান্নাবাড়ি প্রায় কমপ্লিটের দিকে হয়ে যাবে। আর সেলফটাকে মুছে নিলাম, আর বেসিনে দু একটা বাসনপত্র রয়েছে, এই যে এগুলোকে মাজা ঘষা করে নিলেই হয়ে যাবে। আর সবজিগুলো যে দেখতে পাচ্ছ, এগুলো গোছানো শুরু করেছি, কয়েকটা গোছালাম, কিছু সবজি গোছালাম, কিছু নিচেই আছে, এগুলোকে গোছাগুছি করে নেব। আর সেলফ মোছা হয়ে গেছে। তো চলো, রান্নাবাড়ি কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর এই বড়াগুলো ভাজতে একটু সময়টা বেশি লাগে, কারণ এগুলো এই যে গ্যাসের জালটাকে কিন্তু কমিয়ে না ভাজলে বড়াগুলো মানে একটুতেই পুড়ে যায়। ডিম রয়েছে যেহেতু একটুতেই বড়াটা পুড়ে যায়, তো একদম গ্যাসের জালটাকে একদম লোতে করে দিয়েছি। আর এখন বাজে বিকাল 4টা, খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট করলাম, তারপরে এখন যাচ্ছি বাপের বাড়িতে। আমার সাথে আমার বোনও যাবে।